মাননীয় বিরোধী দলীয় নেতা বাজেট উপস্থাপনের দিন ওনার বক্তব্যে উনি বলেছেন যে সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা অসুস্থ। আমি ওনার সাথে, উনি বলেছিলেন 100% অসুস্থ, আমি বলেছিলাম 100% না 101% অসুস্থ। মানুষ আমরা যে যতই বলি না কেন, ছোটবেলায় একটি লেখা পড়েছিলাম বইয়ের মধ্যে, স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। যদি স্বাস্থ্য কারো নষ্ট হয়ে যায়, তাকে যা কিছুই দেওয়া হোক না কেন, কোনো কিছু, ভালো খাবার দেওয়া হোক, ভালো পোশাক দেওয়া হোক, ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হোক, কোনো কিছুই সে উপভোগ করতে পারবে না। মাননীয় স্পিকার, আমরা অতীতের শিক্ষা ব্যবস্থার যে করুণ চিত্র সংক্ষেপে আপনার সামনে তুলে ধরেছিলাম মাননীয় স্পিকার, একইভাবে স্বৈরাচার, ফ্যাসিবাদ স্বৈরাচারের সময় স্বাস্থ্য খাতকেও সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, বলতে দ্বিধা নেই, আমার স্ত্রী যেহেতু একজন চিকিৎসক, আমার আশেপাশে যে কোনো ভাবেই হোক, সে কারণেই হোক, বহু চিকিৎসক আমার আশেপাশে আছেন, আমার পরিবারের মধ্যেই হোক, পরিবারের আশেপাশে হোক। সবার থেকে যে ধারণাটা আমি পেয়েছি মাননীয় স্পিকার, বলতে দ্বিধা নেই যে স্বৈরাচার, ফ্যাসিবাদী স্বৈরাচার সরকার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে অন্য কারো হাতে মনে হয় তুলে দিয়েছিল। একটি বিশেষ দেশকে সুবিধার জন্য ধ্বংস করে দেওয়া হয়েছিল আমাদের চিকিৎসা ব্যবস্থা। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা বাজেট উপস্থাপনের দিন ওনার বক্তব্যে উনি বলেছেন যে সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা অসুস্থ। আমি ওনার সাথে, উনি বলেছিলেন 100% অসুস্থ, আমি বলেছিলাম 100% না 101% অসুস্থ। মাননীয় স্পিকার, আজও একইভাবে সেই কথার পুনরাবৃত্তি করতে চাই। মাননীয় স্পিকার, সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, পর্যায়ক্রমিকভাবে আমরা এই চিকিৎসা ব্যবস্থাকে ধীরে ধীরে গড়ে তুলতে চাই, জনগণের উপযোগী করে তুলতে চাই। সেজন্য মাননীয় স্পিকার, এই চিকিৎসা খাতকে গড়ে তোলার পাশাপাশি জনগণ যাতে সুবিধা পায়, সেজন্যই মাননীয় স্পিকার আমরা এই বছর বাজেটের 1.2% বরাদ্দ রেখেছি চিকিৎসা খাতের জন্য, এবং পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছর এটিকে আমরা 5% উন্নীত করতে চাই। মাননীয় স্পিকার, জিডিপির। মাননীয় স্পিকার, বর্তমান যুগে, বর্তমান বিশ্বে, ইউরোপে তারা একটি নীতি গ্রহণ করেছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। অর্থাৎ একজন মানুষ অসুস্থ হবার আগেই যদি তাকে আমরা সচেতন করার মাধ্যমে অসুস্থ হওয়া থেকে দূরে রাখতে পারি, তাহলে সেই মানুষটি যেমন উপকৃত হবে, সেই মানুষটি যেমন সুস্থ থাকবে, একইভাবে মাননীয় স্পিকার, রাষ্ট্র বা জনগণের অর্থ কম খরচ হবে। এবং একইভাবে মাননীয় স্পিকার, তার ফলে যেটি হবে, যে মানুষটি শেষ পর্যন্ত অসুস্থ হবে, সে যখন হাসপাতালে যাবে, সে কিছুটা হলেও বেটার চিকিৎসা, বেটার সুবিধা পাবে। এবং সে কারণে মাননীয় স্পিকার, জনগণকে আরো সচেতন করার জন্য, স্বাস্থ্যর বিষয়ে আরো সচেতন করার জন্য আমরা নির্বাচনের আগে বলেছিলাম আমরা সারা বাংলাদেশে 1 লক্ষ হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করতে চাই। মাননীয় স্পিকার, আপনি জানলে খুশি হবেন, এবং আপনার মাধ্যমে এই সংসদে আমি জানাতে চাই যে আমরা এই 1 লক্ষ হেলথ কেয়ার অ্যাপয়েন্ট করার কাজ শুরু করেছি। মাননীয় স্পিকার, অতি শীঘ্র এটি ঘোষণা করা হবে। মাননীয় স্পিকার, আপনি জানলে খুশি হবেন, এবং এই সংসদের মাধ্যমে আমি সকলকে, আপনার মাধ্যমে এই সংসদের সকলকে জানাতে চাই যে বাংলাদেশে আরেকটি শ্রেণীর মানুষ আছে যাদের চিকিৎসা পেতে খুবই কষ্ট হয়, বিশেষ করে গ্রামে গঞ্জে যে মানুষগুলো থাকে। কারা তারা? তারা হচ্ছে আমাদের সন্তানেরা, আমাদের শিশুরা। তাদের চিকিৎসা ব্যবস্থা সেভাবে নেই বললেই চলে, একদম শূন্যের কোঠায়। মাননীয় স্পিকার, বর্তমান সরকার দ্রুততার সাথে 5টি বিভাগে 5টি সম্পূর্ণভাবে 200 বেডের 5টি শিশু হাসপাতাল চালু করার উদ্যোগ গ্রহণ করেছে, যেটি ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি মাননীয় স্পিকার, আগামী সেপ্টেম্বর মাসে এই টোটাল 1000 বেডের হাসপাতালগুলো চালু হবে।